ভেঙে যাবে। মানে কম দামে পেয়েছি বলেই কিন্তু নিয়েছি। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর এখন আমরা রান্নার জোগাড় করা শুরু করে দিয়েছি। এইখানে আমি শাক তুলে এনেছিলাম, আমাদের বাগানেরই সব শাক। এই দেখুন, লাল শাক, কলমি শাক, আর এই যে ছোট ছোট শাকগুলো হয় সব বাগানে হয়েছিল। তো মা তো তুলে আনেনি, আমি বাগানে গিয়ে দেখলাম যে বিভিন্ন রকম শাক কিন্তু আমাদের নিজেদের বাগানেই রয়েছে। তো বলি ওখান থেকে কিছুটা নিয়ে যাই, গিয়ে বাড়িতে হচ্ছে শাক ভাজা করবো, অনেকদিন শাক ভাজা খাওয়া হয়নি। এই দেখুন বালতিতে কত শাক তুলে এনেছি। তো কিছুটা নিয়েছি, আজকে ভাজা হবে আর কিছুটা থাকবে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি, কাছেই বাজার হয়, তো ওখান থেকে চিংড়ি নিয়ে এসছে। আর চিংড়ি খাবে, ঢ্যাঁড়স দিয়ে, সেজন্য ঢ্যাঁড়সও কিনে নিয়ে এসছে। আর এবছরে গাছে এখনও পর্যন্ত ঢ্যাঁড়স হয়নি, তো কিনে এনেছে। ঢ্যাঁড়স চিংড়ি হবে, শাক ভাজা হবে। আর যাবো এখন পুকুরে জাল ফেলতে, কারণ অনেক দিন ধরে পুকুরে জাল ফেলা হয়নি। আর গরমে তো জল কমে গেছে, তো একটু পুকুরে জাল ফেলে মাছ ধরলেও কিন্তু ভালো হবে। তো মা, বাবা, তোমাদের দাদাভাই সবাই মিলে আজকে পুকুরে নেমে জাল ফেলবে, এইরকম প্ল্যান রয়েছে। তো যাবো ওখানে। আর আজকের পুরো ব্লগটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি। রান্নার জোগাড় কিছুটা এগিয়ে আবার এখানে চলে এসেছি আমরা পুকুরে জাল ফেলতে, সবাই মিলে আজকে জাল ফেলা হবে। তো কয়েক ছানা জাল ফেলার পর দেখা গেল যে একটাও মাছ পড়ছে না। তখন কি হলো যে আজকের পুকুরে জাল টানা হবে, তাই তোমাদের দাদাভাই একদিক দিয়ে জলগুলো চালা দিচ্ছে, আর একদিকে মা আর বাবা দুজনে মিলে জাল টেনে মাছ ধরছে। আর এইভাবে যদি জাল টেনে মানে পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু মাছ পড়বেই পড়বে। তো আজকের আমরা ঠিক করেছি যে পুকুরের মাছ ধরে নিয়েই তবে বাড়ি যাব। তো যাই হোক, এখন ওনারা জাল টানছে, আর তোমাদের দাদাভাই তো জলে নেমে ভীষণ খুশি, কারণ সারা বছর তো পুকুরের জলে একবারও নেমে স্নান করে না। যাই হোক, জাল ফেলার দৌলতে একটু পুকুরে নেমে স্নান করতে পারছে। আর সত্যি কথা, গরমকালে পুকুরে স্নান করার মজাটাই আলাদা, তাই ও খুব আনন্দ করছে। আর এদিকে জল চালা দিয়ে মাছগুলোকে চালাচ্ছে জালের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর ও তো ধারে ধারে হাত দিয়ে দিয়েও মাছ ধরতে পারে, মোটামুটি মাছ ধরাই এক্সপার্ট রয়েছে। তাই অনেকটা মানে বড় পুকুর, তো পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত জাল টেনে নিয়ে যাওয়া কিন্তু কষ্টকর ব্যাপার রয়েছে। তো বেশি মানে অনেকবার করার দরকার নেই, এক দুবার ফেললেই আশা করছি মাছ পড়ে যাবে। আর তোমাদের দাদাভাই কীভাবে জলটা চালা দিচ্ছে দেখুন, মানে ওরা চাইছে যে এবারেই যাতে মাছটা পড়ে যায় আর বাড়ি চলে যাব। তো দেখা যাক আজকের জালে মাছ পড়ে কি না পড়ে। তো আপনারাও দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। গরম পড়েছে মানেই এবারে ঘন ঘন পুকুরে জাল ফেলা হবে আর মাছ ধরা হবে। আর গরমের সময় পুকুরের মাছই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এবারে জালটা ফেলে দেবে এবং টেনে মাছটা তুলে নেবে। যাই হোক, একবারে জাল টানাতে জালে যা মাছ পড়েছে তাতেই আমাদের আজকের হয়ে যাবে, আর জাল টানতে হবে না, এতে তো সবাই খুশি। আর এবার কি হবে, আর জাল ফেলবে না, তো এবার হাত দিয়ে দিয়ে মাছ ধরা হচ্ছে। এই যে ধারের দিকে জঙ্গলগুলো রয়েছে, ওখানে কিন্তু প্রচুর ফলি মাছ রয়েছে, তোমাদের দাদাভাই ধরছে আনন্দ করে। এখন আমরা তিনজনেই সেজে গুজে রেডি হয়ে গেছি, আর আজকে যাচ্ছি একটা জায়গাতে। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সব কিছু কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে থাকুন। এখন আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা দূরে যাব। আর কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেটা কিন্তু পুরো সারপ্রাইজ রইল। আর আজকের আমাদের সাথে আমাদের বাবুকে তো নিয়ে যাবই, কারণ সব জায়গায় তো সবসময় ওকে নিয়ে যেতে পারি না। তো আজকে যেহেতু মানে কাছাকাছি যাচ্ছি, মানে যাওয়া ফিরে আসাটা সম্ভব হবে ওকে নিয়ে, তো সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর ও পুরো ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি। তো ও কিছুই বুঝতে পারছে না যে কোথায় যাচ্ছি বা কী করছি, এটা কিছুই বুঝতে পারছে না, একটু মনমরা হয়ে রয়েছে, তবে গেলে আনন্দ পাবে। এখন আমরা চলে এসেছি, দেখুন কতটা দূরে। আর এই জায়গাটা আপনারা চিনতে পারছেন কি না দেখুন, নিশ্চয়ই অনেকেই চিনতে পারছেন। এটা হলো ডায়মন্ড হারবার জেটি ঘাট। তো এখান থেকে নদী দেখা যাচ্ছে, আর আমরা যাচ্ছি বাসে করে। আর বাস থেকে কিন্তু নদীটা দেখতে অনেকটাই ভালো লাগে, তাই আপনাদের সাথেও একটু ভিডিও শেয়ার করলাম। তবে এই দুপুরবেলা মানে পড়ন্ত রোদ্দুরটা যে পড়েছে দুপুরের পর বিকাল শুরুতে, তো কিছুই যেন দেখা যাচ্ছে না, পুরো আগুন আগুন মনে হচ্ছে, এত আলো, তো কিচ্ছু বোঝা যাচ্ছে না নদীতে। আর আমরা কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তো আরেকটু পর হলেই আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি, এবার নামার অপেক্ষায়।
ফাইনালি আমরা ডায়মন্ড হারবারে এসে পৌঁছে গেছি। আর নেমেই কৃষি আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, কারণ প্রচণ্ড গরম দিচ্ছিল। আর ও তো আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। আর লেবেই দেখেছে একটা আইসক্রিম দোকান, তো আর চুপ করে থাকতে পারছে না, একটু খাওয়া শুরু করে দিয়েছে। তাই ওকে এখন খাওয়াবো, আর তারপর আমরা যে কাজে এসেছি সেখানে যাব। আর দেখুন শেষমেশ আমরা কোথায় চলে এসেছি, এটা হলো মানে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন, কি আর বলবো, এটা কিন্তু খোসলা, ডায়মন্ড হারবারের খোসলা তো সবাই চেনে। এখানে আমরা এসেছি অ্যাকচুয়ালি আজকের একটা ফ্রিজ কিনতে। তো এখানে এসে আমরা অনেক ফ্রিজই দেখছি, তো মানে কোনটা নেব, কোনটা ভালো, কোনটা কীরকম হবে কিছুই বুঝতে পারছি না। দিদিভাই তো আমাদের একে একে সবগুলো দেখাচ্ছে এবং সব তো ভালো মনে হচ্ছে, তো কাকে ছেড়ে কাকে নেব এটাই দুজনে মিলে চুজ করছে। আর উনি তো ওনার মতো শুধু বলেই যাচ্ছে। আর ফ্রিজ দেখুন মানে কি পরিমাণে রয়েছে এখানে, যেহেতু এখন গরম, এখন তো মানে চাহিদাও বেশি ফ্রিজের, তো সেই জন্য মানে প্রচুর পরিমাণে ফ্রিজ রয়েছে। কোনটা পছন্দ করবো বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক আমরা নেব। আর এখানে তোমাদের দাদাভাই বসে পড়েছে কাজে, অর্থাৎ আমরা তো ফ্রিজটা নেব ইএমআইতে, তাই অনেক কিছু মানে ফর্ম ফিল আপের ব্যাপার ট্যাপার থাকে আর কি, ওইগুলো তো সেইগুলোই এখন সেরে নিচ্ছে। আর আমাদের কৃষিপ তো এক জায়গায় থাকতেই চাইছে না, দুষ্টুমি করেই যাচ্ছে সারাক্ষণ। তো আমরা এখান থেকে আবার ওপরে যাব, গিয়ে মানে আবারও দেখব যে কোনটা নিলে ভালো হবে, তো সেটাই নেব। ফাইনালি অনেকগুলো ফ্রিজ দেখার পর আমরা এই ফ্রিজটাকে চুজ করেছি, এটাই নেব, পছন্দ করেছি। তো কেমন হবে আপনারা জানাবেন যে ভালো লাগছে কি না। তবে আজকে ডেলিভারিটা কিন্তু হবে না, হবে ওই কালকে বা পরশু দিনে এরকম ডেলিভারি হবে। তো বাড়িতে যাওয়ার পর আরও ভালোভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই ফ্রিজটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, মানে বাজেটের মধ্যে। আর তাছাড়াও ডবল ডোরের রয়েছে, বেশ নতুনত্ব আর কি। এর আগে আমরা একটা সিঙ্গেলের ব্যবহার করেছি ফ্রিজ, তো এটা যেন অন্যান্য ফ্রিজের থেকে ভালো মনে হচ্ছে, তো এটাই আমরা চুজ করেছি। আর কৃষিপ কীরকম দুষ্টুমি করছে দেখুন। আর এই লাইনটাতে পুরো সিঙ্গেল ডোরের ফ্রিজগুলো রয়েছে। কৃষিপ তো সবগুলো খুলে খুলে একবার করে দেখে নিয়েছে, বলছে মা এটা নেব, একবার বলছে ওটা নেব, কোনটা নেব ও নিজেই বুঝতে পারছে না। আর এখানে টিভিগুলো দেখে এত পছন্দ হচ্ছিল না, মানে কি বলবো, মানে মনে হচ্ছিল যে এখনই একটা টিভি নিয়ে যাই। তো যাই হোক একটু ভিডিও করে নিলাম, বাড়িতে এসে দেখাবো বাবাকে, কারণ টিভি তো সাধারণত বাবাই দেখে। তো ভাবছি এর পরের বারে এসে একটা টিভি নিয়ে যাব। আমি আর কৃষিব এখানে দুজনে বসে রয়েছি, আর ওর বাবা গেছে বিল পেমেন্ট করতে। তো ওখানে ওর মানে ব্যস্ত রয়েছে, আর আমি এদিকে একে সামলাচ্ছি, কারণ ও তো এক জায়গাতে থাকার ছেলে না, মানে আর এত জিনিসপত্র দেখছে যে চুপ করে থাকবে কি করে। আর আজকে মানে আমি এসে দেখলাম যে এখানে কী পরিমাণে ফোন বিক্রি হয়, ফোনের জন্য পুরো লাইন পড়ে গেছে আর কি। আর ফোনের তো কোনো ডেলিভারির ব্যাপার নেই, কিছু নেই, তো হাতে নিয়েই চলে যাওয়া যায়। যাই হোক এখন ফোনের চাহিদাও কিন্তু প্রচুর, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে, দেখছি বেশি লোক ফোনই কিনছে। তো বাড়িতে চলে যাব। আর এদিকে আমরা ফ্রিজ মানে পছন্দ করার পর বেশ কিছু কেনাকাটাও করে নিয়েছি। আর এখন খিদে পেয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, কৃষিপকেও খাওয়াতে হবে। আর ও বায়না করছিল চাউমিন খাবে, তাই আমরা চাউমিন নিয়ে নিয়েছি, ওকে খাওয়াবো আর আমি খাবো। আর তোমাদের দাদাভাই নিয়েছে একটা রোল। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তা না হলে আবার এখান থেকে বাস পাওয়াটা মুশকিল হয়ে যাবে। বাস না পেলে তো বাড়ি যাওয়া মানে একদমই বন্ধ হয়ে যাবে। তো যাই হোক বাস থাকতে থাকতে আমাদেরকে কিন্তু বাড়ি ফিরে যেতে হবে। আবার দেখা হবে আপনাদের কালকে। বেশ অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি আসতে আসতে, আর অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে। আর এমনি থেকে খোসলায় গিয়ে এত দেরি হয়ে গেছে, ওখানে ফ্রিজ চুজ করতে করতে, তারপরে মানে এটা সেটা করতে করতে খুব দেরি হয়ে গেছে। আর আজকের আমি ডায়মন্ডে গিয়ে দেখলাম যে চৈত্র মাসে কিভাবে সেল দেয় ওখানে। তো এখন তো চৈত্রের সেল চলছে, এত ভিড় হয়েছিল, একটু ভেবেছিলাম যে কেনাকাটাটা আপনাদের সাথে শেয়ার করব, তো যাই করতে পারিনি। তার কারণ হলো একদমই ভিডিও করতে পারছিলাম না। আর কৃষিব আমাদের সঙ্গে ছিল, আমরা দুজন থাকলে মানে ঠিক মতো আরও কিছু জিনিস কেনাকাটা করতে পারতাম, কিন্তু ও যাওয়াতে মানে অনেকক্ষণ সময় তো গিয়েছে, তারপরে ভিড়ের জন্য ও খুব কষ্ট হচ্ছিল, মানে পারছিল না ও থাকতে, বাড়ি যাব করছিল। তো একদমই ওকে নিয়ে কিচ্ছু কেনাকাটা হয়নি। যাই হোক কেনার মধ্যে সেল থেকে আমি শুধু 3টে শাড়ি কিনেছি আমার জন্য, আর মানে আমাদের বাবুর জন্য, ওর বাবা বাড়ির কারোর জন্য কিচ্ছু কেনা হয়নি। তো দেখলাম যে ওখানে রূপাঞ্জলি বস্ত্রালয়ে সেল দিচ্ছে, আর সব দোকানেই মোটামুটি সেল দিচ্ছে। তো যাই হোক শাড়িগুলো দেখে চুপ করে থাকতে পারলাম না, কয়েকটা শাড়ি নিয়ে আসলাম। আর আমাদের এখান থেকে ওদের জন্য সব কিছুই কিনবো, যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, কেনাকাটা তো করতেই হবে। শুধু আমি শাড়ি 3টে নিয়েছি, তো এই 3টে নিতে গিয়ে যে মানে কি ঝামেলা হয়েছে সে কি বলার না। কিসের তো মানে বাঁচতেই দিচ্ছে না, সেল মানে জিনিসপত্র বেছে নিতে হবে। তো মানে বাসের হাওয়াতে এসেছি তো একটু মানে গলাটা খুসখুস করছে।
তো যাই হোক, মানে এই একটা শাড়ি যে বেছে নেব কোনটা নেব না সেরকমও সুযোগটা হয়নি। তো যাই হোক এই শাড়িটা নিয়েছি। দেখুন কত দাম আমি বলছি না, খুবই কম দাম নিয়েছে, মানে কম দামে পেয়েছি বলেই কিন্তু নিয়েছি, তা না হলে নিতাম না। আর এই শাড়ি দুটো দেখুন কেমন হয়েছে, শাড়িগুলো কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন। এইরকম কালারের শাড়ি আমার একটাও ছিল না, এই কালারটাও নেই আর এই কালারটাও নেই, দুটো শাড়ি একই, দুরকম কালার নিয়েছি। আর আমাদের শাড়ি মানে তো আমিও পরবো, মাও পরবো, দুজনে মিলেই পরবো। তো যাই হোক শাড়িগুলো তো আপনাদেরকে দেখালাম, কেমন হয়েছে সেটা বলবেন। আর মেন যে জিনিসটা নিতে গিয়েছিলাম ফ্রিজটা কালকে ডেলিভারি হবে, কালকের আসবে। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করব, কালকে ওটা মানে ডেলিভারি হওয়ার পর আপনাদেরকে দেখাবো যে কোন ফ্রিজটা নিলাম, কোন কালারটা নিলাম, সব কিছু দেখাবো। আপনারা শুধু সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ফাইনালি আজকে ফ্রিজটা আমাদের বাড়িতে পৌঁছে গেছে। আর কালকে তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, কারণ ওখানে এত পরিমাণে ফ্রিজ ছিল, আমরা কোনটা নিয়েছি বা কোনটা নেব নিজেরাই তো চুজ করতে পারিনি। আর তারপর আমরা যে কোনটা নিয়েছি সেটা হয়তো আপনারা বুঝতে পারেননি অত ফ্রিজের মধ্যে। তো যাই হোক এখন এটাকে দাদাভাই খুলবে, খুলে আপনাদেরকে দেখাবে, আপনারাও দেখবেন কেমন হয়েছে। খুলবে তো এবার। কালারটা ব্লু কালার। একা পারবে? ঘড়ি পারবে একা? কত উপরে চলে গেছে। ও এটা তো পাশে, সামনের দিকটা কোন দিকে ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না। ওই এই দিকে ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না। আমি ভাবছি ও যেটা পছন্দ করেছি সেটাই কি দিয়েছে। ওটা পাশের দিক ছিল, এটা হচ্ছে সামনের দিক। পুরোটাই খুলে নিয়েছি, মানে গায়ের কভারটা খোলা হয়ে গেছে, এটাই হচ্ছে একদম মানে অরিজিনাল। তো দেখুন কেমন লাগছে দেখতে। আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ সামনটা মানে এত সুন্দর জ্বলছে, আর ব্লু কালারের ওপর এই ডিজাইনটা তো খুব সুন্দর লাগছে। তো শুধু আমাদের ভালো লাগলে হবে না, আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। খুলে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও দেখুন, বাইরেটাও দেখবেন আর ভিতরটাও দেখুন। মানে জিনিস যেমনই হোক, নতুন কিছু নিলে তো আনন্দ একটু বেশি হয়। সব কিছু এখন সেলোটেপ দিয়ে আটা রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।